হ্যালো ফ্রেন্ডস, তো আমি সন্দীপ চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কোনো ফিল্মের রিভিউ নিয়ে নয় বা কোনো আপকামিং মুভির আপডেটস নিয়ে নয়, আজকে আমি একটা সম্পূর্ণ আলাদা টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি, যেটা হলো না একজন সুবিখ্যাত সুপ্রতিষ্ঠিত নাওয়াডেজ আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একজন প্রডিউসার এবং আরেকজন ডিরেক্টর। তো এনাদের একটা ইন্টারভিউ আমি দেখলাম। তো তাতে তাদের যা বক্তব্য, সেই বক্তব্য শুনে বা দেখে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার না করে থাকতে পারলাম না। তাদের দাবি, এই বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে যদি কেউ সুপারস্টার থেকে থাকে, ওয়ান অ্যান্ড অনলি সেটা হলো দেব। দেব ব্যতীত এই বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে আর কোনো কেউ সুপারস্টার নেই। এই কথাটা শোনার পরে আমি চুপ করে আর থাকতে পারলাম না। তবে বন্ধুরা, তার আগে বলে নিই, এই ভিডিওটাতে কিন্তু আমি কোনো রকম দেব ভার্সেস জিৎ বা জিৎকে ভালো বলে দেবের এগেনস্টে কোনো বাজে কথা বা দেবকে ছোট করে দেখানো বা জিৎকে বড় করে দেখানো বা দেবকে বড় করে দেখানো জিৎকে ছোট করে দেখানো, এই সব কোনো রকম দ্বন্দ্বে যেতে চাইছি না। আমি সিম্পলি কিছু জিনিস তোমাদের মধ্যে তুলে ধরবো এবং আলোচনা করব, যেটা আমার পার্সোনালি মনে হয়, এবং ওই ভিডিওটা স্পেশালি ওই ভিডিওটা দেখার পরে বা শুনে আমার যে রিয়াকশানটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। তো বেশি আর না বকে মেন টপিকটা আলোচনা করা যাক, যেটা হলো না, আমি ইন্টারভিউটা দেখলাম। ইন্টারভিউতে সেই সুবিখ্যাত প্রডিউসার এবং সুবিখ্যাত ডিরেক্টর একসঙ্গে এসেছিলেন। তারা তাদের মুভির সাকসেস এবং এখন বাংলা ইন্ডাস্ট্রির যে অবস্থা সেই সব নিয়ে আলোচনা করছিলেন। করতে করতে তারা দু একটা কথা এমন বললেন, যেটা শোনার পর আমি হাসবো না আমি কাঁদবো, কী করবো খুঁজে পাচ্ছি না। তো তাদের বক্তব্য যে এই বাংলা ইন্ডাস্ট্রিতে এখন যে কমার্শিয়াল সিনেমা, সেটা এখন ভাষা পাল্টে গেছে, বাংলা ইন্ডাস্ট্রির চিন্তাধারা পাল্টে গেছে, সবই মেনে নিলাম। কিন্তু আমার একটাই বক্তব্য যে আপনারা দেবকে নিয়ে কাজ করেছেন বলেই বা দেব আপনাদের সাথে কাজ করতে রাজি হয়েছে বলেই দেব হয়ে গেল সুপারস্টার, বা জিৎকে নিয়ে আপনারা কাজ করেননি বা জিৎ এখনও আপনাদের সঙ্গে কোলাবোরেট করেনি বলে জিৎ হয়ে গেল নর্মাল একজন তারকা, তাকে আর সুপারস্টার বলা যায় না, তার কাছে নাকি এমন কোনো সিনেমাই নেই যেটা মনে রাখার মতো। তো ধরুন, নিজের ভালো বলা এবং নিজেকে নিয়ে বড়াই করে তোলা, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। আপনি বা আপনার টিম বাংলা ইন্ডাস্ট্রিতে এই বিগত কিছু বছর খুব ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন। আপনার সিনেমা বাণিজ্যিক সফল হয়েছে, আপনার দেবকে নিয়ে করা কাজ খুব সাকসেস পেয়েছে, সবই ঠিক আছে। দেবদা যথেষ্ট ভালো একজন স্টার, সুপারস্টার, অ্যাক্টার্স কামস nowadays is a very good human being, also he is a very good politician. দেবদার তরফ থেকে যাই বলতে যাব, কোনো খারাপ বলা যাবে না, কারণ দেবদাকে আমি পার্সোনালি খুব সম্মান করি, ভালোবাসার জায়গাটা আছে। আমি যদি অ্যাজ এ ফ্যান বলি, আমি পার্সোনালি জিৎদাকে খুব ভালোবাসি, জিৎদার ফ্যানও বলতে পারো, কিন্তু তা বলে আমি দেবদার এগেনস্টে নয়, দেবদাকেও আমি খুব ভালোবাসি। কিন্তু আমি তাদেরকে, অর্থাৎ এই ডিরেক্টর এবং প্রডিউসারকে একটা কথা বলবো, যে তোমাদের যদি সময় হয়, একবার
ইউটিউব চ্যানেলে হোক বা খবরের চ্যানেলে হোক গিয়ে পুরনো সব ইন্টারভিউ দেখবে দেবদার, সেইখানে পুরনো কেন, এই রিসেন্ট টাইমেরও যদি ইন্টারভিউ দেখো, সেখানে দেবদা পরিষ্কার বলে দিয়েছে যে এই বাংলা ইন্ডাস্ট্রিতে যদি কেউ এই সময়কার সুপারস্টার থেকে থাকে তো তাহলে সেটা ওয়ান অ্যান্ড অনলি আমাদের জিদ্দা। যে কথাটা দেবদা তার নিজের মুখে বলেছে এবং নিজে স্বীকার করেছে, যেখানে দেব এটা মানতে রাজি বা এটা মানে যে জিদ্দাই সুপারস্টার, সেখানে ভাই আপনি কে আপনি? তার এটা তো গেল একটা আলাদা বিষয়, ঠিক আছে, এটা নিয়ে আমি বলছি। এরপরে তার বক্তব্য যে তার দেখানো পথ ধরেই নাকি এখন বাংলা ইন্ডাস্ট্রি চলছে। এটা আরও মজার বিষয়, এটা মানে খুবই হাস্যকর একটা ব্যাপার। তার একটা সিনেমা, সে বাবা ছেলের একটা মিষ্টি প্রেম বন্ধন, এই মেলবন্ধন দিয়ে করেছে। তো সেই বাবা ছেলের যে মেলবন্ধন, সেই সিনেমাটা আসলে নাকি নতুন ব্যাপার, যেটা এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে নাকি হয়নি। আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনারা কি নন্দিতা দি এবং শিবপ্রসাদ দায়ের নাম শোনেননি? উইন্ডোজ প্রোডাকশনের নাম শুনেননি? দেখেননি কোনো সিনেমা তাদের? তারাই তাদের সিনেমা গিয়ে দেখুন। আপনারা যে জিনিসটা আজকে ভাবছেন, তারা আজ থেকে 5 বছর আগেই সেটা ভেবে নিয়েছে। তারা মা ছেলে নিয়ে অলরেডি সিনেমা করে নিয়েছে, সেম ধরা সেম টপিক নিয়ে তারা সিনেমা করেছে। আপনারা আজকে করছেন, আপনাদের মনে হলো যে আপনারাই নতুনত্ব কিছু করছেন। কোথায় বাড়ি আপনাদের? কী ব্যাপার কে জানে। তো এছাড়াও এবার বলি কমার্শিয়াল সিনেমাটা বাঁচিয়ে কে রেখেছে? এই প্রশ্নের অ্যান্সারটা দিন আমাকে। আজকে দেবদা সাকসেস রিসেন্ট টাইমে, জিদ্দা তুলনামূলকভাবে জিদ্দার এই রিসেন্ট কয়েকটা মুভির সেভাবে বাণিজ্যিক সাফল্য আসেনি, এটা ঠিক মেনে নিচ্ছি। কিন্তু তা বলে একটা মানুষের দুটো একটা সিনেমা ভালো চললো কি চললো না তার জন্য তাকে তার নামের পাশ থেকে সুপারস্টার লেখাটা তুলে নিতে হবে, এটা কী ধরনের আজগুবি কথাবার্তা? আর আপনার সঙ্গে যে কাজ করবে সে ভালো, আর আপনার সঙ্গে যে কাজ করবে না সে ভালো নয়, মানে ছোটো ছেলের মতো কথাবার্তা আর কি। বাচ্চা ছেলেরা যেভাবে দাবি করে রেগে যায়, বাচ্চা ছেলের মতো কথাবার্তা। জিদ্দা নাকি কোনো ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা করেনি, জিদ্দার সিনেমার নাকি কয়েকজন দেখে, কেউ মনে রাখে না। আচ্ছা, বন্ধন সিনেমার নাম শুনেছেন? 2004 সালে এসছিল, 2005 হবে। বন্ধন সিনেমাটা গিয়ে একবার দেখবেন। আমি পার্সোনালি আপনাকে রিকোয়েস্ট করলাম, যদি সময় পান একবার বন্ধন সিনেমাটা দেখে আসবেন, দেখবেন ওটাকে কি সিনেমা, ব্যবসা কেমন করেছিল। আচ্ছা, অসুর সিনেমার নাম শুনেছেন? গিয়ে দেখে আসবেন। বাচ্চা শ্বশুর সিনেমার নাম শুনেছেন? গিয়ে দেখে আসবেন। কোথায় থাকেন? আপনার করা 2-3টে সিনেমা এই রিসেন্ট টাইমে ভালো ব্যবসা করেছে মানে আপনি সেরা, আর কেউ কিছু জানে না। হ্যাঁ, এটা তো একটা দিক। আর একটা মজার বিষয় সে কি বলেছে শুনুন, হেসে গোড়া করে দেবেন। বলছে যারা এই বাংলা সিনেমাতে পুরস্কার দেয়, তারা এমন সিনেমাতে পুরস্কার দেয় যেসব সিনেমা নাকি পোস্টারেই আসে, পোস্টারেই চলে যায়, হলে 7 দিনও থাকে না। মানে বলছে তারা নাকি কিছু বোঝেই না সিনেমা সম্বন্ধে, তারা কিছু বোঝেই না, বা তারা অন্য কিছু ব্যাপার আছে। এই যে সরাসরি একটা দাবি জানানো, এটা খুব অন্যায়। আপনি একটা সিম্পল জিনিস আমাকে বোঝান। আজকে একজন ডিরেক্টর হোক কিংবা একজন প্রডিউসার, তিনি একটা ইন্টারভিউ দিচ্ছেন। ইন্টারভিউ দিয়ে তার হঠাৎ মনে হলো আমি উত্তম কুমারকে না আর মহানায়ক মনে করি না, উত্তম কুমার মহানায়ক নয়। তো আপনি বললেন উত্তম কুমার মহানায়ক নয়, তার মানেই
কি আপনি কি ভাবছেন সবাই তো এটা মেনে নেবে? কখনোই মেনে নেবে না। আপনার এইসব উদ্ভটাং কথাবার্তার দরুন আপনাকে নিয়ে সবাই খিল্লি করবে, সবাই হা হা করবে, উল্টোপাল্টা কমেন্ট দেবে, আপনাকে নিয়ে ট্রোল হবে। সেইটা আগে ভাবুন, আপনার সত্যিই একবার ভাবা দরকার। তো আমি একটা জিনিসই বলবো যে দেবদা কিন্তু যথেষ্ট পরিমাণে এই বাংলা ইন্ডাস্ট্রিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন দেবদা রিসেন্ট টাইমে সফল কেন না, দেবদা তার নিজের যে সিনেমা করার টেন্ডেন্সি বা সিনেমাকে অন্য ধারায় নিয়ে যাওয়ার জন্য সে বারবার ভেঙেছে, বারবার নতুন কিছু করার চেষ্টা করেছে। হ্যাঁ, কিন্তু জিদ্দা সেটা করেনি। এই রিসেন্ট টাইমে জিদ্দা ফোকাস শুধু, জিদ্দা নিজেই ইন্টারভিউতে বলেছে যে আমি কমার্শিয়াল মুভি, অ্যাকশন ওরিয়েন্টেড মুভিতে বিশ্বাসী বরাবর, তাই আমি আমার ফার্স্ট প্রায়োরিটি সবসময় সেখানেই থাকে। তো সেটা তো জিদ্দা বলেই দিয়েছে। কিন্তু দেবদার ক্ষেত্রে বিষয়টা আলাদা। দেবদা বারবার দর্শক কি চাইছে, দর্শক কোনটা কি পছন্দ করছে, সেই ধারা সিনেমা করলে দর্শক আরও আসবে, বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন যে কমার্শিয়াল মুভি যদি না চলে, বাণিজ্য যদি না আসে, তো এই ফ্যামিলি ড্রামা কেউ দেখতে যাবে না। কেউ কোথায় পয়সা পাবেন? ইন্ডাস্ট্রি কি দুজনের জন্য চলে যে দুজন একজন সিনেমা করলো, একটা ইন্ডাস্ট্রি এগিয়ে চলে গেল? এভাবে হয় না। একজন আরেকজনের নিয়ে নিন্দা করে যাচ্ছেন, এই বলছেন ওই বলছেন, উদ্ভটন কথা বলছেন। আপনারা আশা করেন কিভাবে যে এরকমভাবে যদি আপনারা একজন আরেকজনের এগেনস্টে চলে যান তাহলে একটা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে? এটা তো একটা ঘরোয়া ব্যাপার হয়ে যাচ্ছে যে আমি আমার যখন খুশি যা খুশি যেটা যখন খুশি সিনেমাও রিলিজ করব, যাকে নিয়ে যা খুশি বলেও দেবো, তাতে কে ভাবলো কী ভাবলো আমার কিছু এসে যায় না। এভাবে হয় না, এভাবে একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। আরেকটা মজার বিষয় যে এই যে আপনি বলছেন যে ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি ওরিয়েন্টেড, তাহলে আপনি কি দেবদার খাদান মুভিটার কোনো আপডেট পেয়েছেন? খাদানটা কিন্তু আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল এন্টারটেনমেন্ট মুভি হতে চলেছে। তাহলে আপনিই বলুন যে দেবদা যদি তার ওই ফ্যামিলি ড্রামাতেই এই বসে থাকতো বা ওটা নিয়ে ভাবতো, তাহলে দেবদা এই খাদান মুভিটা করতে যাচ্ছে কেন? আরে খাদান মুভির একটা মোশন পোস্টারে শুরুতেই দেবদা যে ডায়লগটা দিয়েছে ওইটা ভালো করে শুনবেন। দেবদা ভালো বলেছে যে কি ভেবেছিলিস ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম বলে অ্যাকশনটা ভুলে গেছি? আরে আজকে এই যে আপনার কথাতেই যে আপনি দেবদাকে সুপারস্টার বলছেন, তো দেবদা সুপারস্টার হলো কোন সিনেমাগুলোর জন্য? সেই তো আউট অ্যান্ড আউট অ্যাকশন ওরিয়েন্টেড, নাচ গান মারপিট। আর তবেই তো আজকে দেবদা পরিচিতি পেয়েছে। দেবদা তো হঠাৎ করে প্রধান করলো বলেই বা টনিক করলো বলেই বা ব্যোমকেশ বক্সি করলো বলেই দেবদা পপুলারিটি হয়ে গেল। দেবদাকে সুপারস্টার লেখাটা কিন্তু তার ওই পাগলু, চ্যালেঞ্জ এই সিনেমাগুলোই দিয়েছে। তবে যে গিয়ে দেবদা আজকে এ ধরনের সিনেমা করার একটা সাহস পাচ্ছে। তো কোনো কিছু বলার আগে অতি অবশ্যই একটু ভাবুন। আপনারা এই জগতেরই মানুষ, ফিল্ম ইন্ডাস্ট্রিরই মানুষ। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা ভাবুন। সবাই একজোট হওয়ার চেষ্টা করুন। এরকম একজন আরেকজনের এগেনস্টে এসে বা ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম পরিবারের যে আপনাদের এই পরিবারের একজন আরেকজনের এগেনস্টে গিয়ে ইন্ডাস্ট্রির উন্নতি হয় না। আজকে সাউথের কথা ভাবুন। সাউথে একজন নায়ক তার ট্রেলার লঞ্চে এসে, তার সিনেমার নিজের ট্রেলার লঞ্চে এসে সে অন্য সিনেমার বক্স অফিস নিয়ে আলোচনা করছে যে ওটা কত সাকসেস পেয়েছে, আমার খুব ভালো লাগছে, কারণ ওটা আমাদেরই ইন্ডাস্ট্রির সিনেমা। কই সে তো বলেনি যে ওটা সেরকম লাগলোই না, বক্স অফিস হয়েছে তো হয়েছে। এই তাদের মধ্যে কখনো দেখবেন না যে কাউকে নিয়ে কেউ কোথাও কটাক্ষ করছে, কারুর বক্স অফিস নিয়ে কেউ দুর্ব্যবহার করছে, কারুর এই ফিল্ম নিয়ে ব্যবহার করছে। তাদের একটাই বক্তব্য যে তারা কিন্তু একজন আরেকজনকে যথেষ্ট যথেষ্ট সম্মান দেয়। তারা একজন আরেকজনের
ফিল্মকে নিয়ে যথেষ্ট সম্মান দেয়। আজকে সাউথ ইন্ডাস্ট্রিতে অ্যাক্টরসের সঙ্গে ফিল্ম প্রডিউসারের সঙ্গে ডিরেক্টরের কি ভালো সম্পর্ক। একজন অন্যজনের সিনেমা প্রচার করছে, একজন আরেকজনের সোশ্যাল মিডিয়াতে গিয়ে অন্যজনের সিনেমার ট্রেলার লঞ্চ করছে। সাউথ ইন্ডাস্ট্রির কাছে গিয়ে শিখুন সাউথের সিনেমা কোথায় ব্যবসা করছে, কোথায় কি করছে, সেটা নিয়ে আলোচনা তো তখন করতে বসে যান। আর সাউথ ইন্ডাস্ট্রির যে পরিবার, তারা একজন আরেকজনকে কীভাবে সাপোর্ট করছে সেটা তো কোনো দিন ফলো করতে গেলেন না। এটা কী ধরনের উদ্ভট কথাবার্তা। আরেকটা মজার বিষয়, এই যে বলছেন বাংলা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের বাংলাতে কমার্শিয়াল দর্শক কমে গেছে, নেই বললেই চলে। তাহলে আমি আপনাকে একটু মনে করিয়ে দিই যে জওয়ান আউট অ্যান্ড আউট মাস অ্যাকশন মুভি, টাইগার 3, এই যে সিনেমাগুলা, এগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে জানেন 15 কোটি, 16 কোটি, 20 কোটি, 25 কোটি শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে। কী করে ব্যবসা করছে, কী করে চলছে? আপনার কথা অনুযায়ী তো ওয়েস্ট বেঙ্গলের লোক তো কমার্শিয়াল সিনেমা দেখা বন্ধ করে দিয়েছে। তাহলে জওয়ান হিট হলো কী করে, টাইগার 3 হিট হলো কী করে? তো কিছু যে বলছেন, বলার আগে একবার ভাববেন না? তো যাই হোক, আমার এই ভিডিওর মাধ্যমে আমি কাউকে ছোট করতেও চাইনি। আমার যে যে জিনিসগুলো শুনে খুব খারাপ লেগেছিল, আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যদি এই ভিডিওর মাধ্যমে কাউকে কোনো দুঃখ দিয়ে থাকি, তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথায় কেউ কিছু মনে করবেন না। বাংলা ইন্ডাস্ট্রিকে সবাই মিলে এগিয়ে নিয়ে চলুন, সবাই এক হন, একে আরেকজনের পাশে আসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমার এই ভিডিওটা যদি দর্শকদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং আমার এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন।